হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো ইংলিশ ফর টুডে ক্লাস 3 ইউনিট 3 লেসন 2 টাইটেল হচ্ছে কি ফলোয়িং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশনস। ফলোয়িং মানে কি অনুসরণ করা, এবং গিভিং মানে দেয়া, ইনস্ট্রাকশনস মানে নির্দেশনা। তাহলে এখানে আমরা কি পাবো? ফলোয়িং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশনস, এবং কিভাবে অনুসরণ করব এবং দিব নির্দেশনা, সেটাই আমরা শিখবো আজকে। তাহলে চলো শুরু করা যাক। নাম্বারে কি আছে? ফলো। ফলো মানে কি অনুসরণ করা। ফলো ইউর টিচার্স ডেমনস্ট্রেশন। এই তো দেখো কত ওয়ার্ড আসছে, সেগুলো কিন্তু তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে। তোমরা পাশাপাশি ওয়ার্ড মিনিংটা লিখে ফেলবে। ওকে, তাহলে তোমরা খাতায় লিখে ফেলো। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন করা, দেখানো। তাহলে কি ফলো ইউর টিচার্স ডেমনস্ট্রেশন মানে তুমি তোমার টিচারের দেখানো, ডেমনস্ট্রেশন মানে শো করছে, দেখাচ্ছে যেটা টিচার, সেটা ফলো করো। কি দেখাচ্ছে? অফ হাউ টু মেক এ সিম্পল কাইট। তাহলে টিচার কি দেখাচ্ছে, কি ডেমনস্ট্রেশন করছে, মানে তোমাদের ক্লাসরুমে দেখাচ্ছে যেটা করে, সেটা কি বলে? ডেমনস্ট্রেশন। তোমাদের এখানে কি দেখাবে? কিভাবে একটা সিম্পল মানে কি সহজ, কাইট মানে ঘুড়ি বানানো যায়। হাউ টু মেক এ সিম্পল কাইট, তোমার টিচার ডেমনস্ট্রেশন করছে কি একটা সিম্পল কাইট বানানো। সো তোমরা সেটা ফলো করবে। ইন ইউর নোটবুক মানে তুমি তোমার, ইন ইউর নোটবুক মানে তুমি তোমার খাতায় টেক এ ব্রিফ নোট অফ দ্য মেজর স্টেপস শোন বাই ইউর টিচার। ইন ইউর নোটবুক মানে তুমি তোমার খাতায় টেক এ ব্রিফ নোট। টেক মানে কি নেয়া, হ্যাঁ। ব্রিফ নোট মানে কি শর্ট নোট, মানে ব্রিফ মানে কি ছোট, নোট মানে তুমি একটা নোট নিবে, তোমার খাতায় নোট করে রাখবে। টেক এ ব্রিফ নোট মানে শর্ট নোট করে নিবে। অফ দ্য মেজর স্টেপস, মেজর মানে কি প্রধান। তোমার টিচার যে স্টেপগুলো দেখাচ্ছে সেটার মধ্যে প্রধান প্রধান স্টেপসগুলো যেটা দেখাচ্ছে তোমার টিচার, সেটা তুমি তোমার নোটবুকে লিখে নাও, নোট করে নাও, শর্ট করে লিখে নাও। ওকে। বি নাম্বার, বি নাম্বারে কি আছে? রিড দ্য ইনস্ট্রাকশনস অন হাউ টু মেক এ সিম্পল কাইট। তোমাদেরকে বলছে নিচে পড়বে। ইনস্ট্রাকশনস মানে কি নির্দেশনাগুলো। হাউ টু মেক এ সিম্পল কাইট, নিচে দেওয়া আছে কীভাবে একটা সিম্পল কাইট তৈরি করবে, সেটার নির্দেশনা। তোমরা সেটা পড়ো। ইন স্মল গ্রুপস, ইন স্মল গ্রুপস একটা ছোট দলে। ওয়ান রিডস আউট দ্য ইনস্ট্রাকশনস, একজন কি করবে? এটা পড়ে শোনাবে ইনস্ট্রাকশনসগুলো। অ্যান্ড দ্য আদার্স ফলো দ্যাম টু মেক দ্য কাইট, এবং আদার্স মানে কি একটা ছোট গ্রুপ থেকে একজন এটা পড়ে শোনাবে ইনস্ট্রাকশনসগুলো, এবং বাকি সবাই সেই ইনস্ট্রাকশন ফলো করবে। টু মেক দ্য কাইট সেই ঘুড়িটা বানানোর জন্য। ইনস্ট্রাকশনস ফর মেকিং এ সিম্পল কাইট, তাহলে কি বলছে? ইনস্ট্রাকশনস নির্দেশনাগুলো কি ফর মেকিং তৈরি করার জন্য একটা সিম্পল কাইট। এক নম্বরে কি বলেছে? ফোল্ড ইউর এ4 পেপার ইন হাফ লাইক ইউ আর ফোল্ডিং এ কার্ড, মানে কি বলছে? ফোল্ড ইউর এ4 পেপার, একটা এ4 সাইজ পেপার নিবে, কাগজ নিবে, সেটাকে অর্ধেক অর্ধেক সমান করে ভাগ করবে, ভাঁজ করবে। ফোল্ড করা মানে কি ভাঁজ করা। লাইক ইউ আর ফোল্ডিং এ কার্ড মানে যেভাবে তুমি একটা কার্ড ফোল্ড করো। ওকে। দুই, দুই নাম্বার কি বলছে? টেক দ্য টপ কর্নার অ্যান্ড প্লেস ইট অন দ্য অপোজিট সাইড, অর্থাৎ তুমি কি করবে? দুই ভাঁজ করার পর উপরের যে কর্নার, কর্নারের অংশটা কি করবে? টপ কর্নার কি করবে? আরেকটা ভাঁজ দিবে। প্লেস ইট অন দ্য অপোজিট সাইড মানে বিপরীত, বিপরীত সাইডে ভাঁজ করবে উপরের কর্নারটা। ছবিতে কিন্তু বোঝা যাচ্ছে। ডো দ্য সেম অন দ্য আদার সাইড, তাহলে কি বলছে? ডো দ্য সেম ইন দ্য আদার সাইড মানে প্রথমে যে কাগজটা প্রথম পার্টটা যখন তুমি কর্নারটা ভাঁজ করেছো যেভাবে, ঠিক নিচের পাতাটাও কি অর্ধেকটাও ঠিক সেমভাবে তুমি ভাঁজ করবে। স্টেপল দ্যাম ইন প্লেস, এই যে দুইটা ভাঁজ করেছো সেই দুইটা ভাঁজকে একটা স্টেপলার মেরে দিবে, আটকে দিবে। মেক এ ট্রেল ফর ইউর কাইট, কি বলছে?
নাম্বার 5, মেক এ টেল ফর ইউর কাইট। তোমার ঘুড়ির জন্য একটা টেল মানে কি, মেক এ টেল ফর ইউর কাইট। তোমার ঘুড়ির জন্য তুমি একটা লেজ বানাবে। তোমরা নিশ্চয়ই জানো কাইটের পিছনে একটা লম্বা জিনিস থাকে যেটাকে আমরা টেল বলি। নাম্বার 6, put a hole punch around 1 to 2 centimeter from the staple. কি বলছে, put a হোল পাঞ্চ মানে কি, যেই পাঞ্চ দিয়ে ছিদ্র করা হয়। হ্যাঁ, ওই যে ভায়োলেট কালারের জিনিসটা দেখতে পাচ্ছ, সেটা দিয়ে কিন্তু চাপ দিলে গোল গোল ছিদ্র হয় দুই পাশে। হ্যাঁ, সেটা দিয়ে কি বলছে, যেখানে তুমি স্টেপলার করেছো সেখানে একটা পাঞ্চ করে ছিদ্র করে দিতে হবে। ছিদ্রটা কোথায় করতে হবে, যেখানে স্টেপলার করা আছে তার থেকে 1-2 সেন্টিমিটার অ্যাভাব বা উপরে। নাম্বার 7, থ্রেড দ্য স্ট্রিং। থ্রেড মানে কি, বাঁধা। দ্য স্ট্রিং মানে কি, রশি। থ্রো দ্য হোল অ্যান্ড টাই ইন প্লেস। হ্যাঁ, তাহলে রশিটা বেঁধে দিতে হবে ওই ছিদ্রর ভিতরে, এবং রশিটা যেন এমনভাবে বাঁধতে হবে টাই ইন প্লেস, এক জায়গায় থাকে, নড়াচড়া না হয়। তারপরে কি করতে হবে, 8 নাম্বার, হোল্ড দ্য এন্ড অফ দ্য স্ট্রিং অ্যান্ড ওয়েভ ইট অ্যারাউন্ড টু ফ্লাই ইট। মানে কি, যে স্ট্রিংটা রশিটা বেঁধে দেওয়া হয়েছে ছিদ্রে, সেটার শেষ মাথায় হাত দিয়ে ধরতে হবে এবং চারদিকে ফ্লাই করার জন্য এটার মধ্যে ওয়েভ মানে কি বাতাস বা তরঙ্গ দিতে হবে, এবং মানে হচ্ছে নাড়াতে হবে, তাহলেই এইটা ফ্লাই করবে। ঠিক আছে, তারপরে কি আছে, নাম্বার সি, প্রজেক্ট। লেসন 2, নাম্বার সি নাম্বার আছে প্রজেক্ট। ইউজ দ্য ইনস্ট্রাকশনস, মানে নিচের নির্দেশনাগুলো ব্যবহার করো। গিভেন ইন দ্য বক্সে যেগুলো দেওয়া আছে। অ্যাভাব টু মেক ইউর ওন কাইট অ্যাট হোম। নিচের বক্সে অ্যাভাব মানে উপরের বক্সে যেগুলো দেওয়া আছে ইনস্ট্রাকশনস, সেগুলো তুমি ব্যবহার করো টু মেক ইউর ওন কাইট। মানে ওন মানে কি, নিজের ঘুড়ি তৈরি করার জন্য অ্যাট হোম, বাড়িতে। ইউ মে ডেকোরেট ইউর কাইট। ডেকোরেট মানে কি, সাজানো। তুমি পারো। মানে তুমি সেটাও করতে পারো, ডেকোরেট করতে পারো ইউর কাইট, সাজাতে পারো তোমার ঘুড়ি। উইথ কালার্ড পেপার, তোমার কালার পেপার মানে রঙিন কাগজ দিয়েও তুমি তোমার কাইট সাজাতে পারো, স্টিকার দিয়েও সাজাতে পারো, অ্যান্ড পেইন্ট, আবার রং করেও পারো। ইউ মে ইউজ ওয়ান অফ দ্য ফলোয়িং স্যাম্পলস ফর ডেকোরেটিং ইউর কাইট। তুমি ব্যবহার করতে পারো ওয়ান অফ দ্য ফলোয়িং স্যাম্পলস, মানে এই যে নিচের ছবিগুলো আছে, স্যাম্পলগুলো আছে, সেগুলা তোমার কাইট সাজানোর জন্য। ব্রিং ইউর কাইট টু দ্য ক্লাস অন দ্য ডে ফিক্সড বাই ইউর টিচার। তোমাদেরকে টিচারে বলবে কবে তুমি তোমার কাইটটা ক্লাসরুমে নিয়ে যাবে, এবং সেটা তুমি সেদিনই নিয়ে যাবে। ইউর স্কুল ক্লাস অর্গানাইজ এ কাইট ফেস্টিভ্যাল উইথ অল কাইটস মেড বাই ইউ। তোমার স্কুল বা ক্লাস চাইলে অর্গানাইজ মানে কি, সাজানো বা অ্যারেঞ্জ করা বা আয়োজন করতে পারে একটা কাইট ফেস্টিভ্যাল, মানে ঘুড়ি উড়ানোর উৎসব। উইথ অল দ্য কাইটস মেড বাই ইউ, তুমি যতগুলো কাইট বানাবা সবগুলো দিয়ে কিন্তু একটা ফেস্টিভ্যাল মানে কি উৎসবও করতে পারে চাইলে তোমার ক্লাস টিচার। ওকে, আজকে এ পর্যন্তই। আজকে আমরা ইউনিট 3 লেসন 2 পর্যন্তই থাকবো, আজকে আর বেশি পড়বো না। আমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, অবশ্যই পেয়ে যাবে। খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসবো। আজকে আমরা এই পর্যন্তই পড়বো। আল্লাহ হাফেজ।